পরিবেশের ইতিহাস। চিপকো আন্দোলন সংগঠিত হয় 1974 খ্রিস্টাব্দে। চিপকো আন্দোলন শুরু 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 হয় 1974 খ্রিস্টাব্দে। নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয় 1985 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 খ্রিস্টাব্দে। র্যাচেল কার্সন 1962 খ্রিস্টাব্দে দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেন। র্যাচেল কার্সন 1962 খ্রিস্টাব্দে দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেন। র্যাচেল কার্সন 1962 খ্রিস্টাব্দে দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেন। র্যাচেল কার্সন 1962 খ্রিস্টাব্দে দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেন। র্যাচেল কার্সন 1962 খ্রিস্টাব্দে দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেন। ইরফান হাবিবের লেখা গ্রন্থ দুটি হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া আর কোলাজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। ইরফান হাবিবের লেখা গ্রন্থ দুটি হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া ও কোলাজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। ইরফান হাবিবের লেখা গ্রন্থ হিস্ট্রি অফ ইন্ডিয়া ও কোলাজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। ইরফান হাবিবের লেখা গ্রন্থ হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া ও কোলাজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। ইরফান হাবিবের লেখা গ্রন্থ দুটি হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া ও কোলাজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। ইরফান হাবিবের লেখা গ্রন্থ দুটি হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া ও কোলাজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। ইরফান হাবিবের লেখা দুটি গ্রন্থ হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া ও কোলাজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। রামচন্দ্র গুহের লেখা গ্রন্থ অশান্ত অরণ্য জীবন ও এনভায়রনমেন্টালিজম আ গ্লোবাল হিস্ট্রি। রামচন্দ্র গুহের লেখা গ্রন্থ অশান্ত অরণ্য জীবন ও এনভায়রনমেন্টালিজম আ গ্লোবাল হিস্ট্রি। রামচন্দ্র গুহের লেখা গ্রন্থ অশান্ত অরণ্য জীবন ও এনভায়রনমেন্টালিজম আ গ্লোবাল হিস্ট্রি। রামচন্দ্র গুহের লেখা গ্রন্থ দুটি হলো অশান্ত অরণ্য জীবন ও এনভায়রনমেন্টালিজম আ গ্লোবাল হিস্ট্রি। রামচন্দ্র গুহের লেখা গ্রন্থ দুটি হলো অশান্ত অরণ্য জীবন ও এনভায়রনমেন্টালিজম আ গ্লোবাল হিস্ট্রি। রামচন্দ্র গুহের লেখা গ্রন্থ দুটি হলো অশান্ত অরণ্য জীবন ও এনভায়রনমেন্টালিজম আ গ্লোবাল হিস্ট্রি। রামচন্দ্র গুহের লেখা গ্রন্থ দুটি হলো অশান্ত অরণ্য জীবন ও এনভায়রনমেন্টালিজম আ গ্লোবাল হিস্ট্রি। আলফ্রেড ক্রসবির লেখা গ্রন্থ দুটি হলো ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম। আলফ্রেড ক্রসবির লেখা গ্রন্থ হলো ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম। আর আলফ্রেড ক্রসবির লেখা গ্রন্থটি হলো ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম। আলফ্রেড ক্রসবির লেখা গ্রন্থ হলো ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম। আলফ্রেড ক্রসবির লেখা গ্রন্থ হলো ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম। রিচার্ড গ্রোভ রচনা করেন গ্রিন 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 ইম্পেরিয়ালিজম। শুভেন্দু গুপ্তের লেখা গ্রন্থ প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা। 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 সুধাংশু পাত্রের লেখা গ্রন্থ বিশ্ব পরিবেশ ও মানুষ। 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 আবিরলাল মুখোপাধ্যায়ের লেখা গ্রন্থ শব্দের অভিশাপ শব্দের আশীর্বাদ। আবিরলাল মুখোপাধ্যায়ের লেখা গ্রন্থ শব্দের অভিশাপ ও শব্দের আশীর্বাদ। আবিরলাল মুখোপাধ্যায়ের লেখা গ্রন্থ শব্দের অভিশাপ ও শব্দের আশীর্বাদ। আবিরলাল মুখোপাধ্যায়ের লেখা গ্রন্থ শব্দের আশীর্বাদ ও শব্দের অভিশাপ। আবিরলাল মুখোপাধ্যায়ের লেখা দুটি গ্রন্থ শব্দের অভিশাপ ও শব্দের আশীর্বাদ। আবিরলাল মুখোপাধ্যায়ের লেখা গ্রন্থ শব্দের অভিশাপ ও শব্দের আশীর্বাদ। আবিরলাল মুখোপাধ্যায়ের লেখা গ্রন্থ শব্দের অভিশাপ ও শব্দের আশীর্বাদ। সুমিত সরকার রচিত গ্রন্থ বিপন্ন পরিবেশ বিপন্ন মানুষ। সুমিত করের 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 রচিত বিপন্ন পরিবেশ বিপন্ন মানুষ। সুমিত করের রচিত বিপন্ন পরিবেশ বিপন্ন মানুষ। পরিবেশ সংক্রান্ত ইতিহাস শুরু হয়েছিল উত্তর আমেরিকায়। পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা প্রথম শুরু হয়েছিল উত্তর আমেরিকায়। পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা শুরু হয়েছিল প্রথম উত্তর আমেরিকায়। পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা প্রথম শুরু হয়েছিল উত্তর আমেরিকায়। পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা প্রথম শুরু হয়েছিল উত্তর আমেরিকায়। পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা প্রথম শুরু হয়েছিল উত্তর আমেরিকায়। পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা প্রথম শুরু হয়েছিল উত্তর আমেরিকায়। আপিক্য আন্দোলন কর্ণাটক রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল। 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 চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণা এবং গৌরী দেবী। চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণা ও গৌরী দেবী। চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণা ও গৌরী দেবী। চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণা ও গৌরী দেবী। চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণা ও গৌরী দেবী। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর।
1851 খ্রিস্টাব্দে টমাস ওল্ড হ্যাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। 1851 খ্রিস্টাব্দে টমাস ওল্ড হ্যাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। 1851 খ্রিস্টাব্দে টমাস ওল্ড হ্যাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। 1851 খ্রিস্টাব্দে টমাস ওল্ড হ্যাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। 1851 খ্রিস্টাব্দে টমাস ওল্ড হ্যাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। 1851 খ্রিস্টাব্দে টমাস ওল্ড হ্যাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। 1851 খ্রিস্টাব্দে টমাস ওল্ড হ্যাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। 1851 খ্রিস্টাব্দে টমাস ওল্ড হ্যাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। 1851 খ্রিস্টাব্দে টমাস ওল্ড হ্যাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। 1851 খ্রিস্টাব্দে টমাস ওল্ড হ্যাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। 1851 খ্রিস্টাব্দে টমাস ওল্ড হ্যাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। 1851 খ্রিস্টাব্দে টমাস ওল্ড হ্যাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড বইটি লেখেন কিথ থমাস। ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড বইটি লেখেন কিথ টমাস। ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড বইটি লেখেন কিথ টমাস। ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড বইটি লেখেন কিথ টমাস। ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড বইটি লেখেন কিথ টমাস। ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড বইটি লেখেন কিথ টমাস। ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড বইটি লেখেন কিথ টমাস। ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড বইটি লেখেন কিথ টমাস। ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড বইটি লেখেন কিথ টমাস। ডেভিড আর্নল্ডের লেখা পরিবেশ বিষয়ক গ্রন্থ হলো নেচার কালচার। ডেভিড আর্নল্ডের লেখা গ্রন্থ হলো নেচার কালচার। ডেভিড আর্নল্ড এর লেখা পরিবেশ বিষয়ক গ্রন্থ হলো নেচার কালচার। ডেভিড আর্নল্ড এর লেখা পরিবেশ বিষয়ক গ্রন্থ হলো নেচার কালচার। ডেভিড আর্নল্ড এর লেখা পরিবেশ বিষয়ক গ্রন্থ হলো নেচার কালচার। ডেভিড আর্নল্ড এর লেখা পরিবেশ বিষয়ক গ্রন্থ হলো নেচার কালচার। ডেভিড আর্নল্ড এর লেখা পরিবেশ বিষয়ক গ্রন্থ হলো নেচার কালচার। ডেভিড আর্নল্ড এর লেখা পরিবেশ বিষয়ক গ্রন্থ হলো নেচার কালচার। বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস। আর্যভট্টের লেখা গ্রন্থ আর্যভট্টীয় ও আর্য সিদ্ধান্ত। আর্যভট্টের লেখা গ্রন্থ আর্যভট্টীয় ও আর্য সিদ্ধান্ত। আর্যভট্টের লেখা দুটি গ্রন্থ আর্যভট্টীয় ও আর্য সিদ্ধান্ত। আর্যভট্টের লেখা দুটি গ্রন্থ আর্যভট্টীয় ও আর্য সিদ্ধান্ত। আর্যভট্টের লেখা গ্রন্থ আর্যভট্টীয় ও আর্য সিদ্ধান্ত। আর্যভট্টের লেখা দুটি গ্রন্থ আর্যভট্টীয় ও আর্য সিদ্ধান্ত। বরাহ মিহিরের লেখা গ্রন্থ বৃহৎ সংহিতা। বরাহ মিহিরের লেখা গ্রন্থ বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা। 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 বরাহ মিহিরের লেখা গ্রন্থ হলো বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা। বরাহ মিহিরের লেখা গ্রন্থ হলো বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা। বরাহ মিহিরের লেখা গ্রন্থ বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা। বরাহ মিহিরের লেখা গ্রন্থ বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা। বরাহ মিহিরের লেখা গ্রন্থ হলো বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা। বরাহ মিহিরের লেখা গ্রন্থ বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা। বরাহ মিহিরের লেখা দুটি গ্রন্থ বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা। জেডি বার্নার রচিত সায়েন্স ইন হিস্ট্রি। জেডি বার্নার রচিত গ্রন্থ সায়েন্স ইন হিস্ট্রি। জেডি বার্নার রচিত দুটি গ্রন্থ জেডি বার্নার রচিত গ্রন্থ সায়েন্স ইন হিস্ট্রি। 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 দীপক কুমারের লেখা সায়েন্স অ্যান্ড দ্য রাজ। দীপক কুমারের লেখা গ্রন্থ 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 সায়েন্স অ্যান্ড দ্য রাজ। ইরফান হাবিবের লেখা মধ্যযুগে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি। 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 সমর সেনের লেখা বিজ্ঞানের ইতিহাস। সমর সেনের লেখা গ্রন্থ 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 বিজ্ঞানের ইতিহাস। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা গ্রন্থ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা গ্রন্থ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা গ্রন্থ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা গ্রন্থ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা গ্রন্থ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা গ্রন্থ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা গ্রন্থ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা গ্রন্থ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় লেখা গ্রন্থ প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় লেখা গ্রন্থ প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা গ্রন্থ প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় 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 লেখা গ্রন্থ প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান।
তপন চক্রবর্তীর লেখা গ্রন্থ চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস। 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 চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন মহেন্দ্রলাল সরকার ও সূর্যকুমার গুডিফ। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন মহেন্দ্রলাল সরকার ও সূর্যকুমার গুডিফ। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন মহেন্দ্রলাল সরকার ও সূর্যকুমার গুডিফ। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন মহেন্দ্রলাল সরকার ও সূর্যকুমার গুডিফ। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন মহেন্দ্রলাল সরকার ও সূর্যকুমার গুডিফ। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন মহেন্দ্রলাল সরকার ও সূর্যকুমার গুডিফ। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন মহেন্দ্রলাল সরকার ও সূর্যকুমার গুডিফ। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন মহেন্দ্রলাল সরকার ও সূর্যকুমার গুডিফ। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন মহেন্দ্রলাল সরকার ও সূর্যকুমার গুডিফ। দীপক কুমার রচিত গ্রন্থ সায়েন্স অ্যান্ড দ্য রাজ। 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 চিকিৎসা বিদ্যায় রেডিওলজির ব্যবহার শুরু হয় 1895 খ্রিস্টাব্দ থেকে। চিকিৎসা বিদ্যায় রেডিওলজির ব্যবহার শুরু হয় 1895 খ্রিস্টাব্দ থেকে। চিকিৎসা বিদ্যায় রেডিওলজির ব্যবহার শুরু হয় 1895 খ্রিস্টাব্দ থেকে। চিকিৎসা বিদ্যায় রেডিওলজির ব্যবহার শুরু হয় 1895 খ্রিস্টাব্দ থেকে। চিকিৎসা বিদ্যায় রেডিওলজির ব্যবহার শুরু হয় 1895 খ্রিস্টাব্দ থেকে। চিকিৎসা বিদ্যায় রেডিওলজির ব্যবহার শুরু হয় 1895 খ্রিস্টাব্দ থেকে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বোম্বাইতে অবস্থিত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অবস্থিত বোম্বাইতে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বোম্বাইতে অবস্থিত। 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 বোস ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত বাঙালি হলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয় 1917 খ্রিস্টাব্দে। 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা হয়। এর সঙ্গে যুক্ত বাঙালি আচার্য জগদীশ চন্দ্র বসু। 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয়। এর সঙ্গে যুক্ত বাঙালি হলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয়। এর সঙ্গে যুক্ত বাঙালি হলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয়। এর সঙ্গে যুক্ত বাঙালি হলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা 1971 খ্রিস্টাব্দে। 1931 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা 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 1931 খ্রিস্টাব্দে। কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 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 নারীর ইতিহাস। চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন গৌরী দেবী। 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 পশুরক্ষা আন্দোলনের নেতৃত্ব দেন মেনকা গান্ধী। 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 নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন মেধা পাটেকর। 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 আন্তর্জাতিক নারী বর্ষ 1975 খ্রিস্টাব্দ এবং 1975 থেকে 1985 খ্রিস্টাব্দ নারী দশক। আর আন্তর্জাতিক নারী বর্ষ হল 1975 খ্রিস্টাব্দ এবং 1975 থেকে 1985 খ্রিস্টাব্দ নারী দশক। আন্তর্জাতিক নারী বর্ষ হল 1975 খ্রিস্টাব্দ এবং 1975 থেকে 1985 খ্রিস্টাব্দ হল নারী দশক। আন্তর্জাতিক নারী বর্ষ হল 1975 খ্রিস্টাব্দ এবং 1975 থেকে 1985 খ্রিস্টাব্দ হল নারী দশক। আন্তর্জাতিক নারী বর্ষ হল 1975 খ্রিস্টাব্দ এবং 1975 থেকে 1985 খ্রিস্টাব্দ হল নারী দশক। আন্তর্জাতিক নারী বর্ষ হল 1975 খ্রিস্টাব্দ এবং 1975 থেকে 1985 খ্রিস্টাব্দ হল নারী দশক। আন্তর্জাতিক নারী বর্ষ হল 1975 খ্রিস্টাব্দ এবং 1975 থেকে 1985 খ্রিস্টাব্দ হল নারী দশক। নীরা দেশাই লেখা গ্রন্থ ওমেন ইন মডার্ন ইন্ডিয়া। 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 জেরাল্ডিন ফোর্বস লেখা গ্রন্থ উইমেন 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 ইন মডার্ন ইন্ডিয়া। হিরণময় বন্দ্যোপাধ্যায় লেখা গ্রন্থ ভারতের নারী মুক্তি আন্দোলন। হিরণময় বন্দ্যোপাধ্যায় লেখা গ্রন্থ ভারতের নারী মুক্তির আন্দোলন। হিরণময় বন্দ্যোপাধ্যায় লেখা গ্রন্থ ভারতের নারী মুক্তি 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 আন্দোলন। B.R. নন্দের লেখা গ্রন্থ দ্য ইন্ডিয়ান উমেন ফ্রম পর্দা টু মডার্নিটি। B.R. নন্দের লেখা গ্রন্থ দ্য ইন্ডিয়ান উইমেন ফ্রম পর্দা টু মডার্নিটি। B.R. নন্দের লেখা গ্রন্থ দ্য ইন্ডিয়ান উইমেন ফ্রম পর্দা টু মডার্নিটি। B.R. নন্দের লেখা গ্রন্থ দ্য ইন্ডিয়ান উইমেন ফ্রম পর্দা টু মডার্নিটি।
বি আর নন্দের লেখা গ্রন্থ দি ইন্ডিয়ান ওমেন ফ্রম পর্দা টু মডার্নিটি, বি আর নন্দের লেখা গ্রন্থ দ্য ইন্ডিয়ান ওমেন ফ্রম পর্দা টু মডার্নিটি, বি আর নন্দের লেখা গ্রন্থ দি ইন্ডিয়ান ওমেন ফ্রম পর্দা টু মডার্নিটি, দি ইন্ডিয়ান ওমেন ফ্রম পর্দা টু মডার্নিটি, ভয়েসেস ফ্রম উইদিন, ভয়েসেস ফ্রম উইদিন গ্রন্থটি লেখেন মালবিকা কারলেকর, 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 ভয়েসেস ফ্রম উইদিন গ্রন্থটি লেখেন মালবিকা কারলেকর। বাংলা রাজনীতি ও নারী আন্দোলন গ্রন্থটি লেখেন চিত্র ঘোষ, বাংলা রাজনীতি ও নারী আন্দোলন গ্রন্থটি লেখেন চিত্র ঘোষ, বাংলা রাজনীতি ও নারী আন্দোলন গ্রন্থটি লেখেন চিত্র ঘোষ, বাংলা রাজনীতি ও নারী আন্দোলন গ্রন্থটি লেখেন চিত্র ঘোষ, বাংলা রাজনীতি ও নারী আন্দোলন গ্রন্থটি লেখেন চিত্র ঘোষ।